এরপর ওই সাহাবী পড়েন, যে এরপর আমরা রাসূলের সাথে অনেকক্ষণ আলোচনা করতেছিলাম। ফাসামি'a রাজুলুন ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এত সৌন্দর্যপূর্ণ একটা সূরা। এই সূরাটা যখন পাশে পড়ার ওই সাহাবী শেষ করে ফেলেছে, সাহাবী বলেন রাসূলের জবান থেকে অটোমেটিক্যালি বের হতে ছিল গুফির লাহু। যে ব্যক্তি কুল হু সূরাটা পাঠ করলো, রব্বে কারীম তার জিন্দেগীর কৃত সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য কুল হু সূরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? পড়তে পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, কেউ যদি কুল হু সূরাকে মুহাব্বত করে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, হযরত আবু হুরায়রা বলেন রাসূলের সাথে আমি লম্বা সফরে বের হলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর চলতেছিল। সফর করতে করতে একটা মহল্লায় গিয়ে আমরা অবস্থান করলাম। রাসূল সেখানে নামাজ আদায় করলেন। নামাজ শেষে আমরা যখন বসেছিলাম, পাশ থেকে একজন সাহাবী পড়তেছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আবু হুরায়রা বলেন রাসূলের জবান থেকে বের হলো ওয়াজাবা। আমি রাসূলকে বলতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? ওগো রাসূল, কার জন্য ওয়াজিব হলো? কি ওয়াজিব হলো একটু জানতে চাই। রাসূল বললেন আল জান্নাহ। শোনো শোনো, একটু আগেই যে ব্যক্তি কুল হু সূরাটা পুরোপুরি তেলাওয়াত করলো, রব্বে কারীম তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। অত্যন্ত চমৎকার একটি সূরা, সূরাতুল ইখলাস, কুল হু সূরা। এটাকে শুধু মুহাব্বত করে পড়বেন, রব আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কত সৌন্দর্যপূর্ণ একটা আমল। করতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, দেখেন আরেকজন সাহাবী রাসূলের সাথে অনেক প্রিয়। এই সাহাবীর একটা ভাই ছিল। এই ভাইটা কাইমান আও কাঈদান, দাঁড়ানো অবস্থায় পড়তো কুল হু সূরা, বসা অবস্থায় পড়তো কুল হু সূরা। এই ভাইটা তার ভাইয়ের কুল হু সূরা পড়া দেখে একবার রাসূলের কাছে গেলেন, গিয়ে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আখান লি, নিশ্চয়ই আমার একটা ভাই আছে। ওগো রাসূল, আমার এই ভাইটা সর্ব অবস্থায় কুল হু সূরা পড়ে। ওগো রাসূল, কোরআনুল কারীম তো অনেক সূরা রয়েছে, সেটা সে পড়ে না। রাসূল গো, আমার ভাই কাইমান আও কাঈদান, দাঁড়ানো থাকতেও কুল হু সূরা পড়ে। ওগো রাসূল, আমার ভাই যখন বসে থাকে তখনও কুল হু সূরা পড়ে, আমার ভাই যখন শুয়ে থাকে তখনও কুল হু সূরা পড়ে, অন্য সূরা সে তেলাওয়াত করে না। রাসূল গো, সে এরকমটা কেন করে? কি জন্য করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমার ভাইয়ের জন্য খুশখবরি, বাশশির আখাকা বিল জান্নাহ, যাও যাও তোমার ভাইকে সুসংবাদ দাও, রব্বে কারীম তাকে জান্নাত দান করেছেন। বাশশির আখাকা বিল জান্নাহ, তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। কুল হু সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুল হু সূরাকে যে মুহাব্বত করবে, তার মৃত্যুতে হযরতে জিবরিল আলাইহিস সালাম সহকারে ৭০,০০০ ফেরেশতা এসে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। হাদিস শুনায়ে দিচ্ছি আপনাদেরকে, হাদিস। রাসূলের একজন সাহাবী ছিলেন মুআবিয়া ইবনে মুআবিয়া। একটু পানি দাও। রাসূলের একজন সাহাবী ছিলেন মুআবিয়া ইবনে মুআবিয়া। এই মুআবিয়া ইবনে মুআবিয়ার যখন মৃত্যু হয়ে গেল, রাসূল সাল্লামকে জানানো হলো, ও আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার মৃত্যু হয়ে গেছে। ওগো রাসূল, জানাজায় অংশগ্রহণ করবেন, জানাজার নামাজটা আপনাকেই পড়াতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে জানাজায় চলে গেলেন। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আল্লাহর রাসূল নিজে পড়ালেন। জানাজা শেষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরিল ৭০,০০০ ফেরেশতা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা নিয়ে হযরতে জিবরিল সেখানে উপস্থিত হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, ইয়া জিবরিল, বিমা নালা হাযিহিল মানাজিলাতা মিনাল্লাহ,
ওগো জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়ার মর্যাদা রব্বে কারীমের পক্ষ থেকে কিভাবে হলো? ওগো জিবরাইল, কোন মানুষের মৃত্যুতে তো আপনি আসেন না, ৭০,০০০ ফেরেশতা সহকারে আপনি এসেছেন। কেন এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে? কি কারণে এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে? জিবরিল, এটার কারণ কি একটু জানান। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এতটাই পাগল ছিল কুল হু সূরার জন্য, সর্ব অবস্থায় কুল হু সূরা তেলাওয়াত করত। ওগো রাসূল, যখন এর মৃত্যু হয়ে যায় রব্বে কারীম আমাকে জানিয়ে দেয়, ওগো জিবরিল, যাও যাও, দুনিয়ার বুকে আমার একত্ববাদের একটা সূরা রয়েছে কুল হু সূরা। এই সূরাকে মুহাব্বত করত, সর্ব অবস্থায় পড়তো। মুআবিয়া ইবনে মুআবিয়া তার মৃত্যু হয়ে গেছে, তাকে গিয়ে উপহার দাও, তাকে একটা উপহার দাও। তুমি একা চাইও না, ৭০,০০০ ফেরেশতা গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করে তার জন্য মাগফিরাতের দোয়া। সুতরাং কেউ যদি কুল হু সূরাকে ভালোবাসতে পারে, কেউ যদি কুল হু সূরাকে মুহাব্বত করতে পারে, রব্বে কারীম তার মৃত্যুতে হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন সাথে ৭০,০০০ ফেরেশতাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে মুহাব্বত করতে